একজন ধৈর্যশীল নারীর জন্য আল্লাহ এমন পুরস্কার লুকিয়ে রেখেছেন যা জানলে চোখে পানি চলে আসবে। আপনি কি সেই নারীদের একজন? জানলে আজই বদলে যাবে আপনার জীবন। রুবিনা ছিল এক সাধারণ মেয়ে। ছোটবেলা থেকেই তার জীবনে ছিল কষ্ট, অভাব আর পরীক্ষা। পরিবারের দুঃখ যেন তার নিত্যসঙ্গী, কিন্তু সে কখনো আল্লাহকে দোষ দেয়নি। সে শুধু বলতো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বিয়ে হওয়ার পর তার জীবন সহজ হয়নি। স্বামী অসুস্থ, সংসারে অভাব, মানুষজনের কটু কথা সব একসাথে নেমে এলো। তবুও সে রাতের অন্ধকারে সিজদায় কাঁদত, কারণ সে জানতো আল্লাহ প্রতিটি চোখের পানির হিসাব রাখেন। এক রাতে সে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আপনার ওপর ভরসা ছাড়ব না। তার সেই নীরব কান্না ছিল তার সবচেয়ে বড় শক্তি। পাড়ার মানুষ তাকে তুচ্ছ করত, এত কষ্ট করেও কি পেলি? সে শুধু হাসত, কারণ সে জানতো আসল পুরস্কার দুনিয়ায় নয়, আখিরাতে। একদিন তার স্বামী বলল, তুমি না থাকলে আমি বাঁচতাম না। এই কথাটা তার জন্য ছিল জান্নাতের এক টুকরো শান্তি। একজন আলেম তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন প্রতিদান দেন যা কোনো হিসাবের মধ্যে নেই। সে বুঝল তার কষ্ট বৃথা যাচ্ছে না। ধীরে ধীরে তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে লাগলো। মনটা শান্ত হয়ে গেল, কারণ আল্লাহ তার অন্তরে সাকিনা নাজিল করলেন। এক রাতে স্বপ্নে সে দেখল এক বিশাল বাগান, যেখানে তাকে বলা হলো, এই পুরস্কার তোমার ধৈর্যের জন্য। সে কেঁদে উঠল, কারণ সে বুঝল আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। তার জীবন পুরোপুরি বদলে গেল না, কিন্তু তার মন বদলে গেল। এখন সে কষ্ট পেলেও হাসে, কারণ সে জানে প্রতিটি কষ্ট জান্নাতের পথে এক ধাপ। গল্পটা এখানেই শেষ নয়, কারণ এই গল্পটা আপনারও হতে পারে। আপনি যদি কষ্টের মাঝেও আল্লাহকে ভুলে না যান, ধৈর্য ধরে থাকেন, কান্না লুকিয়ে সেজদায় ফেলেন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার জন্য এমন পুরস্কার রেখেছেন যা কল্পনাতেও নেই। আজ আপনি হয়তো কাঁদছেন, কেউ বুঝছে না, কিন্তু আকাশের ওপারে একজন আছেন যিনি সব দেখছেন। নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কার সীমাহীন। আপনি কি সেই ধৈর্যশীল নারীদের একজন? যদি হন, তাহলে বিশ্বাস রাখুন আপনার কান্না একদিন হাসিতে বদলে যাবে, ইনশাআল্লাহ।